30শে মে অনুষ্ঠানগুলোতে উনি সারা ঢাকা শহরকে উনি চষে বেড়াতেন, তখন আমাদের অনেক সুযোগ হতো। পরবর্তীতে আস্তে আস্তে আজকের এই পর্যায়ে আমাদের রাজনীতিতে আসা, আজকের এই ধর্ম অনুষ্ঠানটিকে আপনারা খেয়াল করেছেন, আমরা ব্যানারে কারো নাম দেইনি। এটা রিজভী ভাই আমাদের আজকে প্রধান অতিথি হিসেবে, মানে প্রধান অতিথি বলেন, বক্তা বলেন, উনি আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে ওনার অনেক স্মৃতি, এই স্মৃতির জায়গা থেকে উনি আমাদেরকে বলবেন। আমি শুধু আপনাদেরকে একটি কথা বলতে চাই, ইতিমধ্যে আমাদের সাধারণ সম্পাদক প্রত্যেকে নাম বলেছেন, আমি কারণ আমি বলতে চাচ্ছি না। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট, কারণ এটা সম্পূর্ণ ভাব গাম্ভীর্য পরিবেশে আমরা পালন করার চেষ্টা করছি। রিজভী বলবেন দু একটি কথা, আমি শুধু একটি কথা বলতে চাই, আমরা অন্তর থেকে আপনাদের কাছে এটাই আমাদের চাওয়া যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সারা বাংলাদেশের মানুষ আজকে একাকার হয়ে গিয়েছে। এমন কোন মানুষ নেই, গৃহবধূ থেকে শুরু করে রাজনীতিবিদ, ভিন্ন মতের রাজনীতিবিদ, প্রত্যেকের পথ কিন্তু এবার কেয়ারের দিকে। আমরা কিন্তু আজকে অত্যন্ত ভাগ্যবান, এইরকম একজন মানুষ আমাদের দলকে নেতৃত্ব দিচ্ছেন। বাংলাদেশের মানুষ একটি প্রশ্নে, খালেদা জিয়ার প্রশ্নে কিন্তু ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে। আমরা মহান আল্লাহর কাছে ওনার জন্য আসল রহমত দোয়া করি। মহান আল্লাহ সমস্ত কিছুর মালিক, উনি যাতে সমস্ত রোগ থেকে বেগম খালেদা জিয়াকে মুক্তি দান করেন এবং তাকে হায়াতে তাইয়্যিবা দান করেন। আপনারা সকলেই প্রত্যেকটি ওয়াক্তে নামাজ পড়ে ওনাকে দোয়ায় রাখবেন। ওনাকে যেন আবার মানুষের খেদমতে, বাংলাদেশের মানুষের জন্য ওনাকে মহান আল্লাহ আবার আমাদের মাঝে সুস্থভাবে ফিরিয়ে আনেন, এটাই আমাদের দোয়া। আরেকটি কথা বলতে চাই, জিয়া পরিবার এই বাংলাদেশে একটি কথা চিন্তা করলেই কিন্তু অটোমেটিক আমাদের চোখ দিয়ে পানি আসে। 71 সনে জিয়া পরিবারের যে প্রধান কর্ণধার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান পরিবারকে ঝুঁকির মধ্যে রেখে কিন্তু স্বাধীনতার যুদ্ধের ঘোষক ছিলেন না, শুধু যুদ্ধে সরাসরি নেতৃত্ব দিয়েছিলেন, রণাঙ্গনে নেতৃত্ব দিয়েছিলেন। 1982 এরশাদ যখন ক্ষমতা নিল, এরপরেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া যার বজ্র কণ্ঠস্বর বাংলাদেশের মানুষকে একত্রিত করেছিল স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে, উনি অর্জন করেছিলেন আপসহীন নেত্রীর খেতাব, এটা বাংলাদেশে কেউ পায় নাই। এরপরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে উনি অসুস্থ থাকা অবস্থায় উনি কিন্তু আমাদের নেতৃবৃন্দদের সাথে কথা বলেছেন। ওনারই প্রতিনিধি হিসাবে বাংলাদেশকে ঐক্যবদ্ধ করে নেতৃত্ব দিয়েছিলেন ওনারই সুযোগ্য জ্যেষ্ঠ সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমরা এই পরিবারের কাছে কৃতজ্ঞ, বাংলাদেশের মানুষ কৃতজ্ঞ। বাংলাদেশের প্রত্যেকটি দুঃসময়ে এই পরিবার কিন্তু পাশে থেকেছে। আমাদের সাধারণ সম্পাদক বলেছেন, জনাব নুরুল নয়ন কিন্তু বলেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্পর্কে। আমি শুধু আপনাদের কাছে মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষের কাছে যুবদলের একটাই প্রার্থনা যে মহান এই নেত্রী সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসুক। মহান আল্লাহ তাকে সদায়ু দান করুন, দীর্ঘজীবী করুন। একটি কথা আপনাদেরকে বলতে চাই, আজকে একযোগে সারা বাংলাদেশের আমাদের 82টি ইউনিটি কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য প্রত্যেকটি যুবদলের মহানগর জেলা ইউনিট কিন্তু অনুষ্ঠান করছে, ইতিমধ্যে আগেই করেছে, আজকে দোয়ার অনুষ্ঠান করছে। সুতরাং আমি আপনাদেরকে ভাব গাম্ভীর্যের মাধ্যমে এই অনুষ্ঠান শেষ করে যার যার এলাকায় বাড়িতে গিয়ে আপনারা পৌঁছার পর প্রত্যেকটা ওয়ার্ডে যে কোনো সময় নেতৃত্ব মনে হলে দোয়ায় রাখবেন।